আসসালামু আলাইকুম। আমি ডক্টর এম তৌহিদুল ইসলাম, কনসালটেন্ট সনোলজিস্ট, 4D তৌহিদ আল্ট্রাসোনোগ্রাফি, ঝাউতলা, কুমিল্লা। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ। যে সকল গর্ভবতী মায়েরা নরমাল ডেলিভারির জন্য চেষ্টা করে থাকে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আমাদের, এবং তাদের জন্য 36 থেকে 37 সপ্তাহে একটা আল্ট্রাসোনোগ্রাম করানো খুবই গুরুত্বপূর্ণ, এবং এই আল্ট্রাসোনোগ্রামটি অবশ্যই ভালো মেশিনে এবং দক্ষ সনোলজিস্ট দ্বারা করতে হবে। কেন এটা করতে হবে সেটা সম্পর্কে আমরা জানব। একটা নর্মাল ডেলিভারি করানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে বাচ্চার পজিশন, বাচ্চা কি অবস্থায় আছে। আমরা সাধারণত বলে থাকি সেফালিক পজিশনে থাকলে নর্মাল ডেলিভারি খুবই সহজে হয়। 2 নম্বর হচ্ছে বাচ্চার ওজন। বাচ্চার ওজন যদি অনেক বেশি হয়ে যায়, সেক্ষেত্রে নর্মাল ডেলিভারিতে বাচ্চার সমস্যা হতে পারে। তবে একটা নির্দিষ্ট ওজন সীমার ভিতরে যদি বাচ্চার ওজন থাকে, তাহলে খুব সহজেই নর্মাল ডেলিভারিটা হয়ে যায়। এজন্য নর্মাল ডেলিভারির জন্য অবশ্যই ওজনটা একটি গুরুত্বপূর্ণ উপাদান। 3 নম্বর হচ্ছে একটা নর্মাল ডেলিভারির জন্য অবশ্যই অ্যামনিওটিক ফ্লুইডটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ যে পানিটার ভিতরে বাচ্চাটা বেঁচে আছে, ওই পানিটা খুবই গুরুত্বপূর্ণ। এই পানি যদি কমে যায়, সেক্ষেত্রে নর্মাল ডেলিভারির সম্ভাবনা কমে যায়। এজন্য একটা নির্দিষ্ট পরিমাণ পানি থাকতে হবে। আমরা সাধারণত বলে থাকি নর্মাল ডেলিভারির জন্য AFI 8 এর উপরে অবশ্যই থাকতে হবে। তারপরে আসা যাক 4 নম্বর হচ্ছে প্লাসেন্টাল লোকেশন। প্লাসেন্টা কোথায় আছে? প্লাসেন্টা প্রিভিয়া একটা কথা আমরা সবসময় শুনে থাকি। প্লাসেন্টা প্রিভিয়া যদি হয়ে যায় বা লো লাইং প্লাসেন্টা থাকে, তাহলে সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি করানো খুবই কষ্টকর। সে সকল ক্ষেত্রে সাধারণত সিজারিয়ান সেকশনের জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে। এটাকে বলা হয় কমপ্লিট প্লাসেন্টা প্রিভিয়া যখন থাকে, তখন সাধারণত নর্মাল ডেলিভারি করানো সম্ভব হয় না। এরপরে আরেকটা হচ্ছে কর্ড অ্যারাউন্ড দ্য নেক। এটা আমরা কালার ডপলারের মাধ্যমে দেখে থাকি বাচ্চার গলায় কোনো কর্ড পেঁচানো আছে কিনা। কারণ কি, নর্মাল ডেলিভারির সময় যদি কর্ড পেঁচানো থাকে, তাহলে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এরপরে হচ্ছে যে সকল মায়েদের প্রথম বাচ্চা বা তার আগের বাচ্চা সিজারিয়ান সেকশনের মাধ্যমে হয়েছে, তাদের যদি নর্মাল ডেলিভারি করানো হয়, সেক্ষেত্রে 37 সপ্তাহের সময় একটা আল্ট্রাসোনোগ্রাম করা হয় মূত্রথলি সম্পূর্ণ ফুল করে। এ সময় আমরা সাধারণত দেখে থাকি স্কার থিকনেসটা, অর্থাৎ স্কার থিকনেস বলতে আমরা বুঝে থাকি জরায়ুর যে অংশটা থেকে আগের বাচ্চাটা বের করা হয়েছে কেটে, ওই জায়গাটায় কি অবস্থায় আছে, ওই জায়গাটার কন্ডিশন কি। যদি দেখা যায় ওই জায়গাটার কন্ডিশন ভালো না, সেক্ষেত্রে নর্মাল ট্রায়াল দেওয়া হয় না। কারণ যে কোনো সময় জরায়ু ফেটে গিয়ে রক্তক্ষরণ হয়ে মা মারা যেতে পারে। এজন্য স্কার থিকনেসটা খুবই গুরুত্বপূর্ণ নর্মাল ডেলিভারির ক্ষেত্রে। তো আমরা যে সকল বিষয় নিয়ে আলোচনা করলাম, এগুলো হলো নর্মাল ডেলিভারি ক্ষেত্রে আল্ট্রাসাউন্ডের আমরা গুরুত্ব জানলাম। এছাড়াও যেদিন নর্মাল ডেলিভারি জন্য ট্রায়াল দেওয়া হয়, তার আগের দিন আমরা সাধারণত বলে থাকি ভালো একটা জায়গায় ভালো একটা মেশিনের মাধ্যমে একটা আল্ট্রাসোনোগ্রাম করিয়ে অবশ্যই নিয়ে যাবেন। তাতে করে গাইনোকোলজিস্টেরও নর্মাল ডেলিভারির জন্য সুবিধা হবে, বাচ্চা এবং মায়ের কোনো ক্ষতি হবে না, এবং দুজনেই সুস্থভাবে বাড়িতে ফিরে যেতে পারবে। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।